সেই উড়ন্ত বস্তুর দিকে ধাবিত হবে এবং ধ্বংস করে বাংলাদেশের আকাশকে সুরক্ষা প্রদান করবে। 10101110 এই সংকেতটিকে তখন লেজারের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করা হবে। এখন পর্যন্ত আমি যে সকল প্রজেক্টগুলো তৈরি করেছি সেগুলো হচ্ছে: 1. রকেট গাইডেন্স এন্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল, 2. কিউরিওসিটি রোভার 1, 3. লেজার কমিউনিকেশন সিস্টেম, 4. বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং 5. কাসাব 0.5 কিলোমিটার, যেটি একটি উড্ডয়নযোগ্য রকেট। যেহেতু আমি রকেট সায়েন্স নিয়ে কাজ করছি, তাই একই প্রযুক্তি ব্যবহার করে আমি একটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছি। বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তাই বাংলাদেশে আকাশ সীমায় সুরক্ষা প্রদান করা অপরিহার্য। তাই আমি তৈরি করছি বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম নামের এই প্রজেক্টটি। এই প্রজেক্টটি একটি উচ্চগতি সম্পন্ন রকেট এবং একটি স্মার্ট রাডারের সমন্বয়ে তৈরি। এই রাডারটি চালু করলে এটি বাংলাদেশের আকাশটি স্ক্যান করবে, শত্রুপক্ষের বিমান, হেলিকপ্টার সে তার উপস্থিতি শনাক্ত করে সেটিকে আবার মাইক্রো কন্ট্রোলারে প্রেরণ করবে। আমাদের মাইক্রো কন্ট্রোলার সেই সংকেতটিকে বিশ্লেষণ করবে এবং এই রকেটটিতে অবজেক্ট ফলোইং কোডিং ব্যবহার করা হয়েছে। সে অবজেক্ট ফলোইং কোডিংটি ব্যবহার করে রকেটটি সেই উড়ন্ত বস্তুর দিকে ধাবিত হবে এবং ধ্বংস করে বাংলাদেশের আকাশকে সুরক্ষা প্রদান করবে। যেহেতু পৃথিবী এবং চাঁদের মাঝে কোনো বায়ুমণ্ডল নেই, তাই এখানে রেডিও কমিউনিকেশন কাজ করবে না। সেজন্য আমাদেরকে এখানে লেজার কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে। ধরি আমাদের রোবটটি চাঁদে 174 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে। 174কে পৃথিবীতে প্রেরণ করা সম্ভব নয়, কারণ 174 হচ্ছে একটি দশমিক সংখ্যা। আমরা জানি কম্পিউটার শুধুমাত্র বাইনারি সংখ্যা বোঝে। সেজন্য 174কে পৃথিবীতে প্রেরণ করতে হলে প্রথমে 174কে বাইনারিতে রূপান্তর করতে হবে। যদি আমরা 174কে উপর্যুপরি 2 দিয়ে ভাগ করতে থাকি, তাহলে আমরা বাইনারি সংখ্যা পাবো 10101110। এই সংকেতটিকে তখন লেজারের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আলোতে জ্বলছে এবং লিখছে। আলোতে যখন জ্বলবে আমরা এটাকে ধরে নেব 1 এবং আলোতে যখন অফ হবে তখন আমরা এটাকে ধরে নেব 0। ঠিক 1010 করে পৃথিবীতে তথ্যকে প্রেরণ করা হবে। এই প্রজেক্টের নাম হচ্ছে কিউরিওসিটি রোভার 1। আর এই কিউরিওসিটি রোভার 1 এর কাজ হলো চাঁদে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা। এখানে আমরা একটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলের নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করেছি। এই ক্যামেরা চাঁদে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এই সিগন্যাল অ্যান্টেনার মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করবে। যেহেতু আমরা কোনো ধরনের চাঁদের ফুয়েল কিংবা জ্বালানি পাবো না, সেজন্য আমরা এখানে একটি সোলার প্যানেল ব্যবহার করেছি। এই সোলার প্যানেলের মাধ্যমে চাঁদে এই কিউরিওসিটি রোভার 1 সূর্যের আলো পাওয়ার সঙ্গে সঙ্গে চার্জ করবে এবং চাঁদের মাটির পরীক্ষা করার জন্য আমরা এখানে স্পেকট্রোমিটার যুক্ত করেছি। চাঁদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ড্রিল মেশিন, আরো থার্মোমিটার, আরো বিভিন্ন উপাদান এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই কিউরিওসিটি রোভার 1 কে পৃথিবী থেকে সামনে পেছনে ডানে বাঁয়ে সকল দিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও এই কিউরিওসিটি রোভার 1 নিজে থেকেই চলতে পারে।